নমস্কার, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। যে কোনো অনুষ্ঠানে বাড়িতেই মিষ্টির দোকানের মতো মিষ্টি দই কিভাবে বানাবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি দই বানাতে কিন্তু খুব বেশি জিনিস লাগে না। ঘরে থাকা 2-3টে উপকরণ দিয়েই কিন্তু মিষ্টি দই বানিয়ে ফেলা যায়। প্রথমেই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 লিটার প্যাকেটের লিকুইড দুধ। এখানে আপনারা ফুল ক্রিম গরুর দুধ ইউজ করতে পারেন, আবার মোষের দুধও ব্যবহার করতে পারেন। দুধটা কড়াইতে দেওয়ার সময় কিন্তু নর্মাল টেম্পারেচারে ছিল। এবার দুধটাকে জাল দিয়ে দুধটাকে ঘন করে নিতে হবে। এর মধ্যে 3টে এলাচ দিয়ে দিলাম। এলাচটা দেওয়ার জন্য কিন্তু দুধের মধ্যে একটা সুন্দর গন্ধ ছাড়বে। দুধটা জাল দিয়ে আমি 2 লিটার দুধকে এখানে 1 লিটার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ চিনি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি ব্যবহার করলাম। মিষ্টি দইটা একটু টক মিষ্টি খেতেই আমি মূলত ভালোবাসি। আপনারা চাইলে চিনির পরিমাণটা এখানে বাড়াতে পারেন। যে এলাচগুলো দিয়েছিলাম প্রথমে সেগুলো তুলে নিলাম আর দুধটাকে এবার নামিয়ে নেব। চিনিটাকে এবার ক্যারামেলাইজড করে নেব। এর জন্য ফ্রাইং প্যানে 200 গ্রাম চিনি দিয়ে দিলাম। চিনিটা যতক্ষণ না মিশছে ভালো করে ততক্ষণ হাই ফ্লেমে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। চিনিটাকে কিন্তু সমানে নেড়ে যেতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। ক্যারামেলটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। আরও 1 মিনিট লো ফ্লেমে ক্যারামেলটা তৈরি করে নেব। এখানে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এবার দুধের মধ্যে ক্যারামেলটা দিয়ে দেব। ক্যারামেলটা দেওয়ার সময় গ্যাসটা কিন্তু অফ থাকবে। এবার ক্যারামেলটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার এর থেকে 2 হাতা দুধ ফ্রাইং প্যানে যে অবশিষ্ট ক্যারামেলটা রয়েছে তার সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে কড়াইয়ের দুধের সাথে মিশিয়ে দিলাম। এবার একটা বাটিতে 8 চা চামচ টক দই দিয়ে দিলাম। এর মধ্যে অল্প দুধ দিয়ে এবার ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি বাড়িতে বানানো জল ঝরানো টক দই ব্যবহার করেছি। আপনারা চাইলে দোকানের টক দই ব্যবহার করতে পারেন। এবার টক দইটাকে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। দুধের সাথে টক দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দই বানানোর যে পদ্ধতি সেটা কিন্তু এখানে অর্ধেকটা হয়ে গেল। এবার বাকি অর্ধেকটা কি করে করব চলুন দেখে নেওয়া যাক। এবার এই লিকুইডটাকে কিন্তু রুম টেম্পারেচার করে নিতে হবে। এবার এই মাটির হাঁড়িটার মধ্যে দুধের মিশ্রণটা দিয়ে দেব। দই পাতার জন্য মাটির ভাঁড় ছাড়াও আপনারা কিন্তু কাচের যে কোনো বাটি বা সেরামিকের কোনো পাত্র ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু আমি একটা সেরামিকের পাত্রেও দইটা পাতার জন্য দুধ দিয়ে দিলাম। এবার বাটার পেপার আর একটা সুতোর সাহায্যে হাঁড়ির মুখটা বেঁধে নিলাম। এবার এই ছোট ছোট পাত্রের মুখগুলো বাটার পেপার দিয়ে আটকে নেব। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে বাড়িতেই যে নর্মাল সাদা পেপার পাওয়া যায় সেগুলোই ব্যবহার করতে পারেন। এবার পাত্রগুলোকে খড়ের মধ্যে নর্মাল টেম্পারেচারেই 14 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এই দইটা জমানোর জন্য আগে থেকে ফ্রিজে রাখার কিন্তু কোনো দরকার নেই। দইটা একবার জমার পর তারপর এটাকে আমরা ফ্রিজে রাখবো। 14 ঘন্টা পর আবার ফিরে এসেছি। এখানে দইটা এবার খুলে আপনাদের দেখাবো। এখানে কিন্তু 95% মতো দইটা পুরো জমে গেছে। হাঁড়িতেও কিন্তু একইভাবে দইটা 95% মতোই জমে আছে। এবার বাকিটুকু ফ্রিজে দিলেই হয়ে যাবে। এবার দইয়ের পাত্রগুলোকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখার পর দইটা কিন্তু একদম মিষ্টির দোকানের মতোই তৈরি হয়ে যাবে।
3 ঘন্টা ফ্রিজে রাখার পর মিষ্টির দইয়ের যে পাত্রগুলো সেগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি। একদম ক্রিমি দোকানের মতো মিষ্টির দই তৈরি হয়ে গেছে। এবার বাকি পাত্রগুলোতে কেমন দই জমলো সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন সবকটা পাত্রেই কিন্তু খুব সুন্দরভাবে দইগুলো জমে গেছে। মাটির ভাঁড় থেকে হাতা দিয়ে আপনাদের দইটা কেটে দেখিয়েও দিচ্ছি দইটা কতটা ক্রিমি আর কতটা দোকানের মতো হয়েছে। এই রেসিপি ফলো করলে আপনারা কিন্তু যে কোনো অনুষ্ঠানে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন মিষ্টির দোকানের মতো মিষ্টি দই। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে।